আল্লাহ পাকের কি কোনো শুরু আছে, কোনো শেষ আছে? আল্লাহ পাকের যেমন কোনো শুরু নেই, শেষ নেই, আল্লাহ পাকের ইলমেরও কোনো শুরুও নেই, শেষও নেই। আল্লাহ যেমন আজালি, আবাদি, অনাদি, অনন্ত, ঠিক আল্লাহ পাকের যে ইলম আছে এই ইলমও অনাদি, অনন্ত, আদিও নেই, অন্ত নেই। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ঠিক মাঝখানের উম্মত হিসেবে সৃষ্টি করেছি। মাঝখানের উম্মত মানে কি? কিছুই তো হুজুর বুঝে আসছে না, একটু খুলে বলেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে যে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি না, তোমাদের মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে তোমরা ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। তোমাদের মধ্যে ওই ইহুদি নাসারাদের মতো না থাকবে কোন রকম বাড়াবাড়ি এবং না থাকবে কোন রকম ছাড়াছাড়ি, বরং বাড়াবাড়ি থেকেও তোমরা বেঁচে থাকবে, ছাড়াছাড়ি থেকেও বেঁচে থাকবে, দুনো ধরনের প্রান্তিকতা থেকে বেঁচে থেকে তোমরা ঠিক সিরাতে মুস্তাকিমের একদম মিডিল পয়েন্টে অবলম্বন করবে, মিডিল পয়েন্টে অবস্থান করবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا وقال رسول الله صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه الإمام أبو داود في سننه والإمام أحمد في مسنده صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার দুরুদ ইব্রাহিমি পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ ঢাকা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তুলাবায়ে ইজম, অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে উম্মতে মুহাম্মাদিয়া তথা আখিরি পয়গম্বরের উম্মত আমাকে ও আপনাকে এমন এমন কিছু বিশেষ নিয়ামত দান করেছেন যা পূর্বের কোনো নবীর উম্মতগণকে আল্লাহ পাক দান করেননি। এই সমস্ত বিশেষ নিয়ামত সমূহের মধ্য হতে অন্যতম শ্রেষ্ঠ একটি নিয়ামত হলেন আমাদের পয়গম্বর, আখিরি পয়গম্বর, সৈয়দুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। এই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন একমাত্র আমাদেরকেই দিয়েছেন, পূর্বের কোনো উম্মতকে দেননি। আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, তাদেরকে দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ পাকের একটি নিয়ম ছিল, আল্লাহ পাকের একটি তরিকা ছিল। সেটি হলো আল্লাহ রব্বুল আলামিন পূর্বের নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে প্রায় দেখা যেত একই সময়ে এট এ টাইমে আল্লাহ পাক একাধিক নবী দুনিয়াতে পাঠিয়ে দিতেন, এলাকা ভিত্তিক নবী দুনিয়াতে পাঠাতেন। একই সময়ে একাধিক নবীর নবুয়ত দুনিয়াতে চলেছে, একাধিক রাসূলের রিসালাত দুনিয়াতে একই সময় চলেছে, এলাকা ভিত্তিক আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। এই এলাকার নবীর নবুয়ত এই এলাকায় চলছে, ঠিক একই সময়ে পার্শ্ববর্তী এলাকার নবীর নবুয়ত ওই এলাকায় চলছে। যেমন আপনাদের সকলেরই কমবেশি জানা আছে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেই মুহূর্তে নবী পয়গম্বর, ঠিক ওই মুহূর্তে ওনার পার্শ্ববর্তী এলাকার আরেকজন নবী হলেন হযরতে লূত আলাইহিস সালাম। একই সময়ে দুই নবীর নবুয়ত দুই এলাকায় চলছে।
আবার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি নিজে একজন নবী, তার দুই পুত্র সন্তান হযরতে ইসহাক এবং ইসমাঈল আলাইহিমাস সালাম দুইজনই নবী। হযরতে ইসমাঈল ইসহাক আলাইহিমাস সালাম দুই ভাই পয়গম্বর, পিতাও পয়গম্বর। আবার ইসহাক আলাইহিস সালামের পুত্র হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কেনানের নবী। আবার ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের নবী। পিতার পয়গম্বরই চলছে কেনানে, পুত্রের পয়গম্বরই চলছে মিশরে। একই সময় এলাকা ভিত্তিক আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, এলাকা ভাগ করে দিয়েছেন। এরপর আপনাদের অনেকেরই জানা আছে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের এক গুপ্তচরকে একটা থাপ্পড় দিয়েছেন, সাথে সাথে স্পট ডেড। পয়গম্বরের থাপ্পড় তো এক থাপ্পড়েই শেষ। পয়গম্বর তো এখন দুনিয়াতে নেই, কিন্তু পয়গম্বরের উত্তরসূরিরা আছে না নাই? আমাদের দেশে একটা কথা বলে না, বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा, শুনেননি? बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। তো পয়গম্বরের থাপ্পড়ের ওজন বরাবর না হলেও পয়গম্বরের উত্তরসূরিদের থাপ্পড় তো একেবারেই খারাপ হওয়ার কথা না, ঠিক কিনা? অপেক্ষায় থাকেন, আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ সেই দিন নিয়ে আসবেন। মুহতারাম হাজরিন, তো মূসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়েছেন, স্পট ডেড। ফেরাউন যখন জানতে পারলো তো পরওয়ানা জারি করলো, মূসাকে গ্রেফতার করো। মূসা আলাইহিস সালাম মিশর থেকে পলায়ন করলেন, বহু দূর দেশে গিয়ে যেই বাড়িতে মূসা আলাইহিস সালাম আশ্রয় পেলেন ওই বাড়ির মালিকও একজন নবী, হযরতে শুআয়ব আলাইহিস সালাম। বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রব্বুল আলামিন পূর্বের নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে এই নিয়মে পাঠাতেন, এলাকা ভিত্তিক নবী পাঠিয়েছেন, এলাকা ভাগ করে দিয়েছেন। পক্ষান্তরে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন যেই নবী, যেই পয়গম্বর, যেই রাসূল দান করেছেন, আমাদের নবীর নবুয়ত কোন এলাকার সাথে খাস? কোন এলাকার সাথে? আমাদের নবীজি শুধু আরবের নবী ছিলেন, ইউরোপের ছিলেন, মহাদেশের ছিলেন না, বরং আমাদের নবীর নবুয়ত সম্পর্কে এক আল্লাহর ওলি তো বড় কথা বলে ফেলেছেন। তিনি বলেন, जहां तक है नबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। अल्लाह रब्बुल आलमीনের রবুবিয়ত, আল্লাহ পাকের খোদাই, আল্লাহ পাকের প্রভুত্ব যত যত জায়গায় চলে, আমার আপনার নবীর নবুয়ত তত তত জায়গায় চলে। এমন একজন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আলমী নবী, রহমতের নবী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, পূর্বের কোন উম্মতকে দান করেন নাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন যে শুধু আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন, শ্রেষ্ঠ রাসূল এবং শ্রেষ্ঠ পয়গম্বরই দান করেছেন, এতটুকু করেই আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যাননি, বরং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, রহমতের নবী দিয়েছেন, এই শ্রেষ্ঠ নবীর বরকতে, রহমতের নবীর বরকতে আল্লাহ রব্বুল আলামিন পূর্বের সমস্ত উম্মতের চেয়ে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেও ঘোষণা দিয়ে দিয়েছে। শুধু যে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি তা কিন্তু নয়, আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, আমাদের রাসূল যেমন শ্রেষ্ঠ রাসূল, তদ্রূপ আমরা উম্মত হিসেবেও
শ্রেষ্ঠ উম্মত। কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক কোরআনে কারীমে এটা বলেননি? কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ পাক বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত ছিলে। কুনতুম, এখানে উলামায়ে কেরাম আছেন, তুলাবায়ে ইজাম আছেন। কুনতুম খায়রা উম্মাহ অর্থ কি? তোমরাই শ্রেষ্ঠ উম্মত ছিলে। দেখেন এই ছিলে বলাতে কথার অর্থটা কেমন দাঁড়াইল। আপনি যদি আপনার ছেলেকে ডেকে বলেন যে কিরে বাবা তুই তো ভালোই ছিলি, তার মানে কি এখন ভালো নেই, ঠিক কি না? এমন অর্থ বুঝি বোঝা যায় না যে তুই তো ভালোই ছিলি, তার মানে এখন কি হয়ে গেছিস? খারাপ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। কেমন শোনা যায়? তার মানে এখন আমরা শ্রেষ্ঠ উম্মত নেই। যখন আল্লাহ কোরআন নাজিল করছেন তখনই তো বলেছেন কুনতুম খায়রা উম্মাহ। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্ধলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিশকাত শরীফের শরহ আত-তালিকুস সাবিহ শরহে মিশকাতের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। তার অর্থ কি? বাহ্যিক দৃষ্টিতে তো অর্থ এমন মনে হয় যে আগে ছিলে এখন নেই, কিন্তু আসলে এর অর্থটা কি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কি কোনো শুরু আছে? আল্লাহ পাকের কি কোনো শুরু আছে? কোনো শেষ আছে? আল্লাহ পাকের যেমন কোনো শুরু নেই, শেষ নেই, আল্লাহ পাকের ইলমেরও কোনো শুরুও নেই, শেষও নেই। আল্লাহ যেমন আজালি, আবাদি, অনাদি, অনন্ত, ঠিক আল্লাহ পাকের যে ইলম আছে এই ইলমও অনাদি, অনন্ত, আদিও নেই, অন্ত নেই। যখন থেকে আল্লাহ আছেন তখন থেকে আল্লাহর ইলমও আল্লাহর সাথে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, এর ব্যাখ্যা হলো যে হে আখিরি পয়গম্বরের উম্মতেরা, তোমরা এটা মনে করো না যে তোমাদেরকে আখিরি পয়গম্বর দান করেছি, এরপরে আখিরি পয়গম্বর দেওয়ার পরে যখন তোমরা দুনিয়াতে এসেছো তখন আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিব, এমনটি মনে করো না। বরং আমি আল্লাহ যখন থেকে আছি, আমার ইলম যখন থেকে আছে, তখন থেকেই আমার ইলমের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত বলে খ্যাত ছিলে। আমি সিদ্ধান্ত তখন থেকেই নিয়ে নিয়েছি যে তোমাদেরকেই শ্রেষ্ঠ উম্মত বানাবো। কথা কি বুঝাতে পারলাম? আমার ইলম যখন থেকে আছে তখন থেকেই তোমরা শ্রেষ্ঠ উম্মত, আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া এটা। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, তো আমাদের নবীজিও শ্রেষ্ঠ নবী, আমাদের রাসূলও শ্রেষ্ঠ রাসূল, আমরা উম্মত হিসেবেও শ্রেষ্ঠ উম্মত। কত শ্রেষ্ঠ, কত শ্রেষ্ঠ এটা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। দেখেন আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের শ্রেষ্ঠত্ব কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া ক্বাবলা আন আদখুলাহা ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা। নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেট, জান্নাতের দরওয়াজাকে হারাম করে দিয়েছেন সমস্ত নবীদের জন্য। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আমি জান্নাতে প্রবেশ করব। আমি জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সমস্ত নবী রাসূলের জন্য আল্লাহ পাক জান্নাতের দরওয়াজাকে হারাম ঘোষণা করেছেন। এরপর নবীজি কি বলছেন? ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাকে সমস্ত নবীর উম্মতদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের পয়গম্বর যেমন শ্রেষ্ঠ,
আমরা উম্মত হিসেবেও কি শ্রেষ্ঠ। এতটুকু কথা যখন বুঝে আসলো, এখন আমি আমার আসল মতলবটা আপনাদের সামনে বয়ান করি। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিলেন, এটার জন্য আমাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলীর থাকার প্রয়োজন আছে না নাই? নাকি ফাও ফাও কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে বিদ্যমান থাকতে হবে কি হবে না? কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে একাধিকবার যে নবীজি আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরামকে বলেছেন, এই আমার সাহাবীরা শুনো, তোমাদের আর ইহুদি এবং নাসারা বনি ইসরাইল, এই ইহুদি এবং নাসারাদের সাথে তোমাদের একটা দৃষ্টান্ত আছে। নবীজি বলছেন, বুখারী শরীফের হাদিস, যে তোমাদের একটা দৃষ্টান্ত আছে। কেমন? নবীজি বলছেন যে এক ব্যক্তি, সে তার বাড়িতে কিছু কাজ জমে আছে, এই কাজগুলো করার জন্য সে কতগুলো কামলা নিয়োগ দিয়েছে, শ্রমিক। কতগুলো কামলা, কামলা বুঝেন তো, দিনমজুর নিয়োগ দিয়েছে যে আমার এই কাজগুলো করে দাও। তো নবীজি বলেন, এই শ্রমিকগুলো ওই লোকের বাড়িতে একেবারেই সকাল থেকে দ্বিপ্রহর পর্যন্ত, জোহরের নামাজ পর্যন্ত একটানা কাজ করেছে, অর্ধ দিবস কাজ করার পরে কাজ আরো কিছু রয়ে গেছে, কিন্তু ওরা বলছে আমরা আর কাজ করতে পারবো না, অপারগতা প্রকাশ করেছে। তো ওই ব্যক্তি ওই শ্রমিকদেরকে সবাইকে এক কিরাত করে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিল। এক কিরাত, কিরাতের পরিমাণ তো আপনারা বুঝবেন না, ধরেন 100 টাকা করে দিল। নবীজি বলছেন সবাইকে 100 টাকা করে বিদায় করে দিল। তারা কিন্তু আধা বেলা কাজ করেছে, কিন্তু কাজ তো আরো কিছু রয়ে গেছে। এবার ওই লোক বাকি কাজগুলো করার জন্য আরেক দল শ্রমিক নিয়োগ দিল যে তোমরা আমার বাকি কাজগুলো করে দাও। তো ওই শ্রমিকরা এসে জোহর থেকে আসর পর্যন্ত লম্বা সময় একটানা তারা কাজ করলো। কাজ করার পরে বলছে আমরা আর পারবো না, কাজ কিন্তু আরেকটু রয়ে গেছে। তো ওই মালিক এদেরকেও প্রত্যেককে এক কিরাত করে করে পারিশ্রমিক দিল, ধরেন 100 টাকা করে দিয়ে দিল, দিয়ে বিদায় করে দিল। এরপর আসরের নামাজের পর আরেক দল শ্রমিক নিয়োগ দিল, দিয়ে বলল আমার বাকি কাজটুকু করে দাও। এরা আসর থেকে মাগরিব এই অল্প টাইম কাজ করে কাজগুলো শেষ করলো। এই মালিক এদেরকে 2 কিরাত তথা প্রত্যেককে 200 টাকা করে পারিশ্রমিক দিল। নবীজি বলছেন এই যে ফজরের পর থেকে জোহর পর্যন্ত একটানা কাজ করেছে, এরা হলো ইহুদি। এরা লম্বা হায়াত পেয়েছে, 700-800 বছর। আর জোহর থেকে আসর পর্যন্ত কাজ করেছে এরা হলো নাসারা, এরা ওদের চেয়ে কিছু কম হায়াত পেয়েছে। আর আসর থেকে মাগরিব পর্যন্ত যে কাজ করেছে এরা হলো আমার উম্মত, এরা 60 থেকে 70 বছর হায়াত পায়। কিন্তু এই ইহুদি ফজর থেকে জোহর পর্যন্ত আধা বেলা কাজ করলো, পারিশ্রমিক পেল 1 কিরাত। নাসারা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলো, পারিশ্রমিক পেল 1 কিরাত। আর আমার উম্মত আসর থেকে মাগরিব পর্যন্ত স্বল্প সময় কাজ করলো, পারিশ্রমিক পেল 2 কিরাত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন এবার হাসরের ময়দানে এই ইহুদি এবং নাসারা এরা আল্লাহর কাছে অভিযোগ করবে। বর্তমান জমানার ইহুদি নাসারা না, এরা তো কাফের, মুশরিক, বেঈমান। মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, যারা হকের উপরে ছিল, তাদের কথা নবীজি বলছে। আল্লাহ পাকের কাছে অভিযোগ করবে রব্বুল আলামিন, নাহনু আকসারু আমালা, আমরা তো কাজ করেছি অনেক বেশি, অথচ আপনি উম্মতে মুহাম্মাদিয়াকে আমাদের চেয়ে ডবল পারিশ্রমিক দিলেন। এর রহস্য কি, কারণ কি আমরা জানতে চাই। এটা হাসরের ময়দানে তারা অভিযোগ করবে। মূলত অভিযোগ তো আল্লাহর বিরুদ্ধেই, যে আপনি কেন ওদেরকে ডবল দিলেন। আমরা এক একজন 500-700 বছর ইবাদত করেছি, 1000 বছরও ইবাদত করেছি, আর উম্মতে মুহাম্মাদিয়া 60 থেকে 70 বছর ইবাদত করলো। আপনি ওদেরকে আমাদের ডবল পারিশ্রমিক দিলেন, এর রহস্য কি?
নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ইহুদি এবং নাসারাদেরকে বলবেন, হাল যালামতুকুম মিন উজুরিকুম মিন শাইইন, এই ইহুদি এই নাসারারা বলো তো দেখি, তোমরা যেই পরিমাণ ইবাদত বন্দেগী করেছো এর বিনিময়ে তোমাদের যতটুকু পাওনা ছিল আমি কি তার চেয়ে তোমাদেরকে কম দিয়েছি? ইহুদি এবং নাসারা বলবে না, আমরা যতটুকু কামনা করেছিলাম তার চেয়ে অনেক বেশি আমরা আপনার কাছে পেয়েছি, আমরা কম পেয়েছি এই অভিযোগ তো আমাদের না, আমরা আমাদের যতটুকু পাওনা তার চেয়ে বেশি পেয়েছি। আমাদের অভিযোগ হলো উম্মতে মুহাম্মাদিয়াকে আমাদের ডবল কেন দিলেন, আমরা ওইটা জানতে চাই, আমরা কম পাইনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, যালিকা ফাজলি উতিহি মান আশা। এই ইহুদি এই নাসারারা শোনো, উম্মতে মুহাম্মাদিয়াকে আমি ডবল কেন দিলাম না দিলাম এটা আমার একটা বিশেষ অনুগ্রহ, এটা আমি যাকে খুশি তাকেই দিতে পারি, এই ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আমি শুনতে রাজি নই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব কত বেশি। কিন্তু আমার প্রিয় ভাইরা, এই যে আমাদের শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতের রাসূলের উসিলায় আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন, এটার জন্য আমাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলী বিদ্যমান থাকতে হবে। যদি এই বৈশিষ্ট্য আমরা ধরে রাখতে পারি তবেই শ্রেষ্ঠ উম্মতের খেতাব আর উপাধি আমাদের ঠিক থাকবে। আর যদি ওই বৈশিষ্ট্য ধরে রাখতে না পারি তাহলে শ্রেষ্ঠ উম্মতের খেতাব আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। আমি আজকে আপনাদেরকে যেই সকল বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছেন, ওই সমস্ত বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে অন্যতম একটা বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাকে দু চারটি হক কথা, সহি কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। অন্যের কানে দাওয়াতের মাধ্যমে অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে কথাগুলো শোনার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্ব এটা বজায় রাখার জন্য, আমাদের শ্রেষ্ঠত্ব কতদিন আমরা ধরে রাখতে পারবো এটার জন্য যেই বৈশিষ্ট্য থাকা জরুরি, এই বৈশিষ্ট্যটির কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 143 নং আয়াতের মধ্যে বলেছেন। আমি তার ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তেমনি ভাবে আমি আল্লাহ, হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে ওয়াসাত হিসেবে সৃষ্টি করেছি। উম্মতে ওয়াসাত, এই ওয়াসাত ওয়াও সিন ত কয়টা অক্ষর? 3টি অক্ষর, ওয়াও সিন ত ওয়াসাত। এই 3 অক্ষরের যে শব্দটি, এই শব্দটির মাঝে নিহিত আছে আমাদের শ্রেষ্ঠত্বের জন্য কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে। আমি আজকে এই 3 অক্ষরের এই শব্দটির কিছু ব্যাখ্যা, কিঞ্চিত ব্যাখ্যা আপনাদের সম্মুখে করতে চাই। আল্লাহ বলছেন, হ্যাঁ উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে ওয়াসাত রূপে সৃষ্টি করেছি, তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানিয়েছি। যতদিন পর্যন্ত এই উম্মতে ওয়াসাত, এই ওয়াসাতের বৈশিষ্ট্য আমাদের মধ্যে বিদ্যমান থাকবে ততদিন আমরা শ্রেষ্ঠ উম্মতের খেতাব ধরে রাখতে পারবো। আর ওয়াসাত এই বৈশিষ্ট্য যদি ধরে রাখতে না পারি তো শ্রেষ্ঠ উম্মতের খেতাবও ছিনিয়ে নেওয়া। এখন প্রশ্ন হলো, ওয়াসাত কি জিনিস? আমার প্রিয় ভাইয়েরা, ওয়াসাতুন শব্দের অর্থ হলো মধ্যখান, আরবি শব্দ। এটাকে 2 ভাবে পড়া যায়। ওয়াও সিন জবর ওয়াস, ত 2 পেশ তুন, ওয়াসতুন মানে মধ্যখান। আবার ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা, ত 2 পেশ তুন, ওয়াসাতুন মানে মধ্যখান। সিনের মধ্যে সাকিন দিয়েও পড়া যায়, আবার সিনের মধ্যে জবর দিয়েও পড়া যায়। তবে আরবি ভাষাভাষীগণ
দুটোটার অর্থ যদিও মধ্যখান, কিন্তু তারা এটার মধ্যে একটা পার্থক্য করেছেন। ওয়াস্তুন সিনের মধ্যে যদি সাকিন দিয়ে পড়েন, ওয়াস্তুন মধ্যখান, তাহলে ঠিক মিডিলে থাকা শর্ত নয়। ধরেন আজকে এই মাহফিলের যে প্যান্ডেল আছে, এই প্যান্ডেলের ভেতরে একজন মানুষ আছে, ওই কর্নারে বসে আছে, একদম কিনারায়। তাকেও আপনি বলতে পারবেন হুয়াফি ওয়াস্তিল হাফলা, উনি মাহফিলের মাঝখানে আছে, অথচ মাঝখানে নেই, কিনারে আছে, কিন্তু সীমানার ভেতরে আছে। সীমানার ভেতরে থাকলেই ওয়াস্তুন শব্দ ব্যবহার করা যায়, প্রয়োগ করা যায়। কিনারে আছে, পেছনে আছে, সামনে আছে, মাঝখানে নেই, তবুও তাকে ওয়াস্তুন বলা যাবে। কিন্তু ওয়াসাতুন সিনের মধ্যে জবর দিয়ে শুধুমাত্র ওই ব্যক্তি সম্পর্কে বলা যাবে যেই ব্যক্তিটি একদম ঠিক মিডিল পয়েন্টে বসে আছে, ফিতা ধরে মাঝখানে যেই মানুষটি আছে তাকে বলা যাবে হুয়াফি ওয়াসাতিল হাফলা, সে মজলিসের ঠিক মিডিলে বসে আছে, সিনের মধ্যে জবর দিয়ে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সিনের মধ্যে সাকিন দিয়ে ওয়াসতা বলেছেন না ওয়াসাতা বলেছেন? কথা বলেন। ওয়াসাতা সিনের মধ্যে জবর দিয়ে বলেছেন। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ঠিক মাঝখানের উম্মত হিসেবে সৃষ্টি করেছি। মাঝখানের উম্মত মানে কি? কিছুই তো হুজুর বুঝে আসছে না, একটু খুলে বলেন মাঝখানের উম্মত অর্থ কি? আল্লাহ বলছেন তোমাদেরকে মাঝখানের উম্মত হিসেবে সৃষ্টি করেছি। হ্যাঁ, মাঝখানের উম্মত বুঝে আসছে না, কিন্তু এখন বুঝে আসবে। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি আমি বলি মাঝখান, মধ্যখান হওয়ার জন্য দুই কিনারে কিছু থাকা লাগে কি লাগে না? যদি একটা মানুষ বসে থাকে তাইলে কি বলবে যে ও মাঝখানে বসে আছে? তিনজন বসা থাকলে বলা হবে যে ওই লোকটা মাঝখানে, ঠিক কিনা? মাঝখানে যখনই বলবে তখন বোঝা যায় দুই কিনারায় কিছু আছে, না হলে তো মাঝখান হয় না। এই যে আমাদের পার্শ্ববর্তী এলাকা গাবতলীর গৈদার ট্যাগ চিনেন? ওখানে এক হাজী সাহেব আমাকে শুনাইলেন আজীব কথা। ওই এলাকার মধ্যে প্রচলন আছে যদি একবার হজ করে তাইলে হাজি, একবার হজ করলে কি হাজি, আর তিনবার হজ করলে হয় আলহাজ। ওই এলাকায় এটা প্রচলন, এখন আছে কিনা জানি না, আমাকে এক হাজী সাহেব বলেছে একবার হজ করলে তাকে সবাই হাজি ডাকবে, আর যদি তিনবার হজ করে তখন কি ডাকবে? আলহাজ। এখন এক লোক সে তিনবার হজ করেছে, কিন্তু এলাকাবাসী কেউ জানে না, সবাই জানে ও একবার হজ করেছে। এখন সবাই ডাকে ওকে হাজি, বেচারার মন খারাপ, হজ করলাম তিনবার, সবাই আমারে কয় হাজি, বলবে আলহাজ, মন টন খারাপ। কিন্তু এখন উনি কি মাইকিং করতে পারবে যে আমি কিন্তু তিনবার হজ করেছি, আমাকে কেউ হাজি ডাকবা না আলহাজ ডাকবা? শরমে তো মাইকিংও করতে পারে না। কিন্তু আবার এটাও কষ্ট যে আমাকে সবাই শুধু হাজি বলে, আমার তিনবার হজ করলাম, তো বাকি দুইটা হজ কি আমার বেকার গেল, কেউ জানলো না। এখন কি করা যায়? তো বুদ্ধি বের করেছে, এলাকার গণ্যমান্য সব মানুষদেরকে বাড়িতে দাওয়াত করেছে। দাওয়াত করে যখন সবাই খেতে বসলো, তো সকলকে শুনিয়ে শুনিয়ে সে তার বিবিকে ডাক দেয়, একটু পরে পরে ডাক দিয়ে কয়, আরে আমার মধ্যম হজের যে পেয়ালাগুলো আছে না, ওই মধ্যম হজের পেয়ালাগুলো পাঠাও তো। কিছুক্ষণ পরে আবার বলে যে আরে এই চামচগুলো কেন দিলা, আমার মধ্যম হজের চামচগুলো পাঠাও তো। এই কিছুক্ষণ পরে পরে খালি মধ্যম হজের এটা চায়, ওইটা চায়, চামচ চায়, প্লেট চায়। তো এলাকাবাসী তখন চোখ চাওয়াচাই করে, কিরে আমরা তো জানি একবার হজ করেছে, তো মধ্যম হজ মানে তো তাইলে তো আগে পরে দুইটা হজ আছে। এর পরের দিন থেকে সবাই আলহাজ ডাকা শুরু করেছে। তো মাঝখান বললে বোঝা যায় দুই কিনারায় কি কিছু আছে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে বলছেন মাঝখানের উম্মত হিসেবে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাঝখানের উম্মত, মধ্যখানের উম্মত, তার মানে বোঝা গেল আমাদের দুই ধারে কিছু আছে। সেই দুই ধারে কি আছে এটা জানলে না আমরা আমাদের বৈশিষ্ট্যটা বুঝতে পারবো, ঠিক না বেটা? এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, শ্রেষ্ঠ মুফতি হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, তাফসীরে মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাঝখানের উম্মত বললেন, এর কারণ হলো
আমাদের পূর্বে বনি ইসরাইল একটা জাতি ছিল, ইহুদি এবং নাসারা। এদের মধ্যে দুই ধরনের দোষ ছিল, ভালো করে বুঝেন। এদের মধ্যে কয় ধরনের দোষ ছিল? দুই ধরনের দোষ ছিল বনি ইসরাইলের মধ্যে। একটা দোষ হইল এরা বাড়াবাড়ি করত, যে কোনো বিষয় নিয়ে কি করত? বাড়াবাড়ি করত। বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলতো। আরেকটা দোষ হলো ঠিক এর উল্টা, ঢিলামি করত, শিথিলতা করত, ছাড়াছাড়ি করত। এই ঢিলামি করতে করতেও উদাসীনতা, ঢিলামি এবং ছাড়াছাড়ি করতে করতে এই দিকেও তারা সীমা লঙ্ঘন করত। একদল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছাড়াছাড়ির শিকার। বাড়াবাড়ি কেমন? মুফতি শাফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইহুদিদেরকে আল্লাহ রব্বুল আলামিন একজন পয়গম্বর দিয়েছেন, হযরতে উযাইর আলাইহিস সালাম। তো এরা তাদের পয়গম্বর, তাদের নবীকে তাজিম করে, সম্মান করে। নবীকে সম্মান করতে 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 এতটা বাড়াবাড়ি করা শুরু করলো, এক পর্যায়ে তারা বলছে যে নবীকে এইভাবে তাজিম করলে হবে না। নবীকে সম্মান করতে করতে এক পর্যায়ে তারা ঘোষণা দিল উযাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। তার মানে তারা আল্লাহর সাথে নবীকে শরীক করে দিল। এটা বাড়াবাড়ি নয় কি? একজন নবী অবশ্যই সম্মানিত, কিন্তু নবীকে সম্মান করতে করতে আল্লাহর পুত্র ঘোষণা করা, এটা বাড়াবাড়ি কিনা? নাসারাদেরকে আল্লাহ পাক একজন পয়গম্বর দিয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। তারা ঈসা আলাইহিস সালামকে একদল বাড়াবাড়ি এই সম্মান করতে করতে, তাজিম করতে করতে তারা এক পর্যায়ে ঘোষণা দিল যে ঈসা আল্লাহর পুত্র। বর্তমান খ্রিস্টানরা এই কথা বলে কি বলে না? তো তাইলে একদল তাজিম করতে করতে, বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করেছে, আর এদের মধ্যেই আরেক দল ঠিক এর উল্টা, এরা নবী রাসূল পয়গম্বরগণের সাথে চরম বেয়াদবি করেছে। বেয়াদবি করতে করতে এতটাই তারা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে যে নিজ হাতে কয়েকশো নবী রাসূলকে তারা হত্যা করে দিয়েছে। তাইলে একদল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল, কথা বলেন, ছাড়াছাড়ির শিকার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে যে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি না, তোমাদের মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে তোমরা ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। তোমাদের মধ্যে ওই ইহুদি নাসারাদের মতো না থাকবে কোন রকম বাড়াবাড়ি এবং না থাকবে কোন রকম ছাড়াছাড়ি, বরং বাড়াবাড়ি থেকেও তোমরা বেঁচে থাকবে, ছাড়াছাড়ি থেকেও বেঁচে থাকবে। দুনো ধরনের প্রান্তিকতা থেকে বেঁচে থেকে তোমরা ঠিক সিরাতে মুস্তাকিমের একদম মিডিল পয়েন্টে অবলম্বন করবে, মিডিল পয়েন্টে অবস্থান করবে। তাই আমি তোমাদেরকে ঘোষণা দিলাম উম্মতে ওয়াসাত, অর্থাৎ বাড়াবাড়ি থেকেও তোমরা বেঁচে থাকবে, ছাড়াছাড়ি থেকেও বেঁচে থাকবে। তোমরা হবে মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত। আমি আশা করি এখন বুঝতে পেরেছেন যে আমরা মাঝখানের উম্মত কেমনে হলাম, বুঝে এসেছে? তাহলে এই উম্মতের বৈশিষ্ট্য হলো এই উম্মতের মধ্যে কোন রকম বাড়াবাড়িও থাকতে পারবে না, আবার এই উম্মতের মধ্যে কোন রকম ছাড়াছাড়িও থাকতে পারবে না, তবেই এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। আমার এতটুকু কথা যদি বুঝে আসে, এবার আমি সামনের কথাটা বলি। আমি আপনাদের কাছে জানতে চাই, ইনসাফের সাথে আপনারা আমাকে জবাব দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তো এই উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, এই উম্মত কোনো বিষয় নিয়ে বাড়াবাড়িও করবে না, এই উম্মত কোনো বিষয় নিয়ে ছাড়াছাড়িও করবে না, শিথিলতা করবে না, ঢিলামি করবে না। কিন্তু আমি জানতে চাই আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে না নাই? ছাড়াছাড়ি আছে না নাই? বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। আপনারাই তো স্বীকার করলেন। তো তাইলে যদি আমাদের মধ্যে বাড়াবাড়ি থাকে, আমরা কি উম্মতে ওয়াসাত তথা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত থাকতে পারলাম? যদি ছাড়াছাড়ি থাকে, উম্মতে ওয়াসাত থাকতে পারলাম? আর উম্মতে ওয়াসাত যদি থাকতে না পারি, তাহলে শ্রেষ্ঠ উম্মত, খায়রে উম্মতের যেই খেতাব আর উপাধি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা কি আমাদের মধ্যে থাকবে? এখন শেষ প্রশ্ন হলো
যে হুজুর আপনি তো একটু আগেই বললেন যে বনি ইসরাইল তারা নবীদেরকে তাজিম করেছে, সম্মান করতে করতে আল্লাহর সাথে শরীক করেছে, এটা তো বাড়াবাড়ি, আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে। কই, আমরা তো আমাদের নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেইনি, দিয়েছি কি? আপনাদের কি জানা আছে পৃথিবীতে কোনো মুসলমান আমাদের নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে? না। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই ঘৃণিত গুনাহ থেকে, শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। তো আমরা তো আমাদের নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেইনি, তো আমাদের মধ্যে বাড়াবাড়িটা কি? আবার পূর্বের উম্মতেরা তারা ছাড়াছাড়ি এবং শিথিলতার সীমা লঙ্ঘন করেছে, নিজ হাতে নবী রসুলকে কতল করে দিয়েছে। আমাদের রসুলকে তো এই উম্মত কতল করেনি, তাহলে আমাদের মধ্যে ছাড়াছাড়িটা কি? জানার দরকার আছে না নাই? আমরা তো নবীকে আল্লাহর সাথে শরীকও করিনি, আবার এই উম্মত নবীকে কতলও করেনি, তাহলে বাড়াবাড়িটা কি হলো, ছাড়াছাড়িটা কি হলো? এই মর্মে আমাদের কিছু এলেম থাকার দরকার আছে না নাই? আপনারাই তো বলেছেন বাড়াবাড়ি আছে, আপনারাই বলছেন ছাড়াছাড়ি আছে, বোঝা গেল আপনাদের মধ্যেও কিছু এলেম আছে এই ব্যাপারে। তারপরেও আমি জিনিসটা সুস্পষ্ট করে বলতে চাই, এখন এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির দৃষ্টান্ত দিয়ে কথা বলতে গেলে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী আক্রান্ত হতে পারে, কিন্তু আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি যে আমি কাউকে আক্রমণ করার জন্য বলছি না, কাউকে ছোট করার জন্য বলছি না, বরং আমরা আমাদের ঈমানকে হেফাজত করার জন্য বলছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, পূর্বের উম্মতেরা তারা বাড়াবাড়ি করেছে, নবীকে সম্মান করতে করতে সীমা লঙ্ঘন করে দিয়েছে। যতটুকু নবীকে সম্মান করা দরকার ছিল, আমাদের এটা জেনে রাখা দরকার যে নবীকে সম্মান করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে সম্মান এবং ভালো না বাসলে ঈমান থাকবে না। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, তোমার ধন সম্পদ, পৃথিবীর সব কিছুর চেয়ে আমি নবী মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমার ঈমান পূর্ণাঙ্গতায় পৌঁছবেই না। ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসতে হবে, নবীকে সম্মান করতে হবে, কিন্তু নবীকে নবীর জায়গায় রেখে সম্মান করতে হবে, আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে সম্মান করতে হবে। মনে রাখতে হবে, নবী খোদা নন, খোদা নবী নন। বলেন ঠিক না বেঠিক? কিন্তু তারা তো এগুলো সব খলত মলত করে ফেলেছে। আমরা কি করেছি? ও আমার প্রিয় ভাইয়েরা, ওরা তো নবীদেরকে সম্মান করতে করতে আল্লাহর সমকক্ষ করে ফেলেছে। আমরা যে অপরাধটা করেছি এটা বুঝার জন্য আগে আরেকটা কথা বুঝতে হবে, যে পূর্বের উম্মতেরা নবীকে আল্লাহর সাথে শরীক করেছে। আমরা কি করছি? আমরাও এক প্রকার শিরিকের মধ্যে লিপ্ত। শিরিক দুই প্রকার। শিরিক কয় প্রকার? সবচেয়ে বড় গুনাহের নাম কি? শিরক। সবচেয়ে বড় গুনাহের নাম কি? শিরক। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শিরিক ফি জাত, আমার সাথে বলেন শিরিক ফি জাত। আর একটা হলো শিরিক ফি সিফাত। শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। একটা হলো আল্লাহ পাকের জাতের সাথে কাউকে শরীক করা। আল্লাহর জাতের সাথে শরীক করার অর্থ হলো একাধিক খোদা বিশ্বাস করা, একাধিক স্রষ্টা বিশ্বাস করা। যেমন যেমন ইহুদিরা বলে যে খোদা দুইজন, নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা বলে খোদা তিনজন, নাউজুবিল্লাহ বলেন। তাহলে এরা শিরিক ফি জাত করেছে, তাই না? কি করেছে? শিরিক ফি জাত, আল্লাহ জাতের সাথে শিরিক করেছে। এটা হলো বড় শিরিক। আরেকটা শিরিক আছে শিরিক ফি সিফাত, ওইটাও শিরিক। সেটা কি? সেটা হলো আমি খোদা মানি একজনকেই, খোদা আমি একজনকেই মানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণ এমন আছে, কিছু গুণাবলী আল্লাহ পাকের এমন আছে, যেই গুণগুলো, যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টির মাঝে দেননি। এটা শুধুমাত্র আল্লাহর মধ্যেই আছে। কোন মানুষকে আল্লাহ পাক এই সিফাত, এই গুণে গুণান্বিত করেননি। এমন কিছু বিশেষ গুণ আল্লাহর আছে না নাই? নাকি আল্লাহর যত গুণ আছে সব মানুষের মধ্যে আছে? আল্লাহর যত গুণ আছে সব নবীর মধ্যে আছে? আল্লাহ পাকের বিশেষ কিছু গুণ আছে না নাই? এখন যদি কেউ মনে করে যে আল্লাহ
নিজের জন্য বিশেষ যেই গুণগুলো বরাদ্দ রেখেছেন কোন মাখলুককে দেননি। কেউ যদি মনে করে ওই গুণটা আমার নবীর মধ্যেও আছে, তাহলে সে সিফাতের ক্ষেত্রে কি করলো? শিরিক করলো। কারণ গুণ মানে সিফাত, আরবিতে কি বলে? সিফাত। আমি উদাহরণ দিই, যেমন ধরুন আল্লাহ রব্বুল আলামিনের একটি বিশেষ গুণ, এক্সেপশনাল ফর আল্লাহ, আল্লাহর জন্য এটা খাস। আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ কোথায় আছেন? সব জায়গায় আছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব জায়গায় আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি, আল্লাহ পাকের আরশ কুরসি, এটা আসমান জমিন সব জায়গাটা ঘিরে আছে। সব জায়গায় আল্লাহ আছেন। এখানেও আল্লাহ আছেন, সেখানেও আল্লাহ আছেন, বাংলাদেশেও আছেন, আমেরিকায়ও আছেন, সৌদিতেও আছেন, ইউরোপেও আছেন। এট এ টাইমে আল্লাহ পাক সব জায়গায় বিরাজমান। বলেন ঠিক না বেঠিক? এই যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ পাক সমানভাবে বিদ্যমান, এই গুণটাকে বলে হাজির নাজির। আল্লাহ হাজির নাজির, অর্থাৎ আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় একইভাবে সমানভাবে বিদ্যমান আছেন এবং সব কিছু আল্লাহ সমানভাবেই দেখেন। আমরা তো কাছের জিনিস বেশি দেখি, একটু দূরে আরেকটু কম দেখি, আরেকটু দূরে একবার দেখি না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের কাছে কাছে দূরে বলতে কিছু আছে? নিকটে দূরে বলতে কিছু আছে? না, সব সমান। আল্লাহ হাজির নাজির, সব জায়গায় উপস্থিত, সব জায়গায় বিদ্যমান। এই গুণটা শুধুমাত্র আল্লাহর মধ্যে আছে। কোন সৃষ্টির মাঝে এই গুণ আছে? নবীর মধ্যে এই গুণ আছে? কেউ যদি বলে যে না, আল্লাহ পাক যেমন সর্বত্র বিরাজমান, সব জায়গায় সমানভাবে বিরাজমান, সবকিছু সমানভাবে দেখেন, আমার নবীও হাজির নাজির সর্বত্র বিরাজমান, তাহলে এটা হবে শিরিক ফিস সিফাত। এটা কি হবে? আমার কথা বুঝে আসে? এখন বলেন, আমাদের দেশে এমন কিছু মুসলমান ভাইয়েরা আছেন কিনা যারা মনে করে যে আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আল্লাহ যেমন সবকিছু সমানভাবে দেখেন, আমার রসুলও সর্বত্র বিরাজমান, আমার রসুলও হাজির নাজির, এরকম বিশ্বাস মনের মধ্যে লালন করে এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? অনেক। তাইলে তারা কিসের মধ্যে লিপ্ত? তারাও শিরকের মধ্যে লিপ্ত। এটা হলো শিরিক ফিস সিফাত। এটা কি? এটা কি বাড়াবাড়ি না? এটা কি বাড়াবাড়ি না? আমি এটার জন্যও উদাহরণ দিই, উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশের জাতীয় মসজিদের খতিব ছিলেন এক আল্লাহর বান্দা, এখন নেই। জাতীয় মসজিদের খতিব হওয়ার আগে তিনি একবার আমাদের মিরপুরের এক মাঠে এসে বক্তৃতা করেছেন। মাঠটা আপনারা সবাই চিনেন। আমাদের মুফতি সাহেব হুজুরের আগের বাসা যে ছিল, ওই বাসার সামনে মাঠের নাম ছিল চিলড্রেন পার্ক মাঠ। এখন ওই মাঠের নাম হলো শেখ রাসেল খেলার মাঠ, তাই না? এই মাঠে এসে উনি বক্তৃতা করেছেন। এই বক্তৃতার মধ্যে ওই ভদ্রলোক বলছেন, ওনার দাবি উনি ৮ রশিদ মরহুম পীর সাহেবের প্রধান খলিফা। ৮ রশিদ মরহুম পীর সাহেবের নাম জানেন? কি নাম? হাসমতুল্লাহ। কি নাম? বর্তমান যিনি আছেন গদ্দিনসীন, ওনার পিতা। তো এই হাসমতুল্লাহ সাহেবের প্রধান খলিফা উনি। তো উনি ওই মাঠে বক্তৃতা করতে এসে উনি বলেছেন যে আমার মুর্শিদে কেবলা, ওনার মুর্শিদে কেবলা কে? হাসমতুল্লাহ। যে আমার মুর্শিদে কেবলা তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার ৩ ঘন্টা পরে আমার মোবাইলটা বেজে উঠল। মারা যাওয়ার ৩ ঘন্টা আগে না ৩ ঘন্টা পরে? ৩ ঘন্টা পরে। ওনার মুর্শিদে কেবলা মারা যাওয়ার ৩ ঘন্টা পরে ওনার মোবাইলটা বেজে উঠল। উনি মোবাইলটা রিসিভ করা মাত্র অপর প্রান্ত থেকে ওনার মুর্শিদে কেবলা ওনার সাথে কথা বলে। মুর্শিদে কেবলা বলছেন যে আমি তো চলে আসলাম,
আমার অবশিষ্ট কাজগুলো তোমার দায়িত্বে রেখে গেলাম, তুমি এগুলো পূর্ণ করবে। নাউজুবিল্লাহ বলবেন না। উনি ওনার ওই বক্তৃতার মধ্যে বলেছেন যে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেলেন, তো মুর্শিদে কেবলার লাশ কে ধোয়াবে, গোসল দিবে কে, এটা নিয়ে তার প্রধান খলিফারা পরামর্শ বৈঠক বসলো। এটা বলে উনি একটা ঘটনা শুনাইলেন, একেবারেই সম্পূর্ণ মিথ্যা বানোয়াট জাল একটা ঘটনা। আপনারা আবার সুবহানাল্লাহ বলে চিৎকার মেরেন না, বুঝে শুনে সুবহানাল্লাহ বলতে হবে। একটা মিথ্যা একটা বানোয়াট ঘটনা উনি বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তো আবু বকর, ওমর, উসমান সহ মুরব্বী সাহাবায়ে কেরাম সবাই বসে গেলেন নবীজির লাশ ধোয়াবে কে। তারা সবাই মিলে পরামর্শ করলো যে হযরতে আলী নবীজির লাশ ধোয়াবে। হযরতে আলী নবীজির লাশ ধোয়ানোর জন্য, লাশ মোবারক ধোয়ানোর জন্য যখন ঘরের ভেতরে ঢুকলেন, ঢুকার পরে হযরতে আলী চিন্তায় পড়ে গেলেন নবীজির শরীরে যে পোশাক মোবারক আছে, এই পোশাক মোবারক খুলবো কি খুলবো না, খুলে গোসল দিব নাকি পোশাক মোবারক সহ গোসল দিব। হযরতে আলী বড় টেনশনে পড়ে গেলেন। ওই ভদ্রলোকের ওয়াজ শোনাচ্ছি, আমি কোনো হাদিস শোনাচ্ছি না, উনি ঘটনা শোনাচ্ছেন যে নবীজি কে কি করবে। হযরতে আলী সিদ্ধান্ত নিতে পারছেন না, খুব হেজিটেশনে ভুগছেন, খুব সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কি করি, পোশাক মোবারক খুলবো কি খুলবো না। হঠাৎ করে হযরতে আলী লক্ষ্য করে দেখেন নবীজি আলীর দিকে এরকম মিটমিট করে তাকিয়ে হাসছেন আর বলছেন, আলী আমার কাপড়ের উপর দিয়ে পানি ঢেলে দাও। এবার বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনাটা বলে এরপর ওই ভদ্রলোক বলছেন, ঠিক তদ্রুপ, এই শব্দটা ঠিক তদ্রুপ। আমার মুর্শিদে কেবলা যখন মারা গেলেন, তখন খলিফারা সব মিলে তারা সিদ্ধান্ত নিলেন যে আমি আমার মুর্শিদে কেবলার লাশ ধোয়াবো। যখন চারদিকে পর্দা খাটিয়ে লাশ মোবারক ধুইতে গেলাম, আমিও চিন্তায় পড়ে গেলাম মুর্শিদে কেবলার কাপড় খুলবো কি খুলবো না। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করি, খুলবো কি খুলবো না, কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, খুব চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ করে তাকিয়ে দেখি আমার মুর্শিদে কেবলা আমার দিকে মিটমিট করে তাকিয়ে হাসছেন আর বলছেন, সালাউদ্দিন আমার গায়ের উপরে পানি ঢেলা দে। নাউজুবিল্লাহ, আমি তো নাম বলতে চাই নাই, আমার কাপড়ের উপর দিয়ে পানি ঢেলে দে। নাউজুবিল্লাহ বলেন। এই ভদ্রলোক এক সময় যখন খতিব হলেন, খতিব হওয়ার পরে একদিন জাতীয় মসজিদের মিম্বারে বসে এমন এক ভয়ানক কথা তিনি বললেন। উনি বললেন যে আমি যখন এই মসজিদের মিম্বারে আসি খুতবা দিতে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে এখানে হাজির হয়ে যান। আপনারা কি এটাকে বাড়াবাড়ি বলবেন না? হ্যাঁ, এটা বাড়াবাড়ি নয় কি? বলছে যে নবীজি সশরীরে এসে হাজির হয়ে যায়। ও আমার প্রিয় ভাইয়েরা, উনি সত্য বললেন না মিথ্যা বললেন, সঠিক বললেন না বেঠিক বললেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে আমরা একটু সামনে এগিয়ে বসি, এখানে যে ভাইয়েরা আছি একটু সামনে এগিয়ে বসি। আমাদের পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, ইদা কিলা লাকুম ফিল মাজালিসি তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যদি মজলিসের মধ্যে তোমাদেরকে বলা হয় একটু জায়গা করে দাও, তো তোমরা জায়গা করে দাও, এর বিনিময়ে আল্লাহ জান্নাতে তোমাদেরকে জায়গা করে দিবেন। অতএব যার সামনে যতটুকু জায়গা খালি আছে, 1 হাত, 1.5 হাত, আধা হাত, আমরা জায়গাটা ফিল আপ করে বসি। ওদিকে ডান দিকে বেশ জায়গা আছে, আমরা বাইরের ভাইয়েরা সব ভিতরে ঢুকে যাই, সব ভিতরে ঢুকে যাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সব ভিতরে ঢুকে যায়। ওইদিকে কর্নারে জায়গা খালি হয়েছে, আমরা সব ভিতরে চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে আমাদের জান্নাতের জায়গাকে প্রশস্ত করে দেন। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মুফতি সাহেব হুজুর চলে আসবেন। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি একটু বুঝতে চেষ্টা করেন। তো এই ভদ্রলোক কি বললেন যে উনি যখন মিম্বারে বসেন তখন নবীজি সশরীরে কি হয়ে যায় বলেন? নবীজি সশরীরে হাজির হয়ে যান। আমি এখানে এসে আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিস শোনাতে চাই, এরপরে সিদ্ধান্ত আপনাদের হাতে। বুখারী শরীফের মধ্যে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দরবার করার জন্য, বিচার করার জন্য এক বস্তিতে গেছেন।
এক বস্তিতে বিচার করতে গেছে। বিচার করতে করতে একটু লম্বা সময় লেগে গেছে, এদিকে নামাজে জামাতের সময় হয়ে গেছে, কিন্তু নবীজি মসজিদে নববীতে আসছেন না, জামাতের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অপেক্ষমান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বললেন, আবু বকর, নবীজি তো আসছেন না, জামাতের সময় হয়ে গেছে, আপনি কি একটু নামাজটা পড়াবেন? আপনি কি একটু নামাজটা পড়াবেন? হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, তোমরা যদি চাও তাহলে পড়াতে পারি। তো এই কথা শোনা মাত্র অন্যান্য সাহাবারা সবাই তো আবু বকরকে মোহাব্বত করে ভালোবাসে, সবাই বলছেন, আবু বকর, হ্যাঁ হ্যাঁ আপনি পড়ান, আপনি পড়ান। তো সকলের অনুরোধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নবীজির জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন। খুব ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করলেন, সাহাবায়ে কেরাম পেছনে ইক্তেদা করলেন, নামাজ চলছে। সূরা ফাতিহার কয়েক আয়াত তেলাওয়াত হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে নবীজি এসে ঢুকেছে মসজিদে নববীতে। এখন নবীজি এসে যখন মসজিদে নববীতে ঢুকলেন, এবার সাহাবায়ে কেরাম তো চিন্তায় পড়ে গেলেন যে এখন কি হবে। নবীজি চলে এসেছেন, আবু বকর নামাজ পড়ায়, এখন হবেটা কি? সাহাবায়ে কেরাম খুব টেনশনে পড়ে গেলেন। এবার সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নামাজের মধ্যে, আমার দিকে তাকান, ডান হাতটা দিয়ে রানের মধ্যে এইভাবে, সব সাহাবী রানের মধ্যে কি শুরু করলেন? চর মারতে শুরু করলেন, থাপড়াচ্ছেন। উদ্দেশ্য কি? আবু বকরকে সতর্ক করা, আবু বকর, নবীজি চলে এসেছেন, এবার তুমি কি করবে তুমি বুঝো, আমরা জানি না। এখন উনি যখন, সাহাবায়ে কেরাম যখন এভাবে তাসফিক, এটাকে তাসফিক বলা হয়, ওই সময় এগুলো বৈধ ছিল। আপনাদেরকে এই সব কথার উত্তর দিতে গেলে তো লম্বা সময় চলে যাবে। এই যে ওনারা রানের মধ্যে এইভাবে থাপ্পড় দিলেন, এটা ওই সময় কি ছিল? বৈধ ছিল। তো তাসফিক করলেন। এখন সমস্ত সাহাবায়ে কেরাম যখন তাসফিক করছেন, তো আবু বকরও টের পেয়ে গেছেন যে নবীজি এসে গেছে। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে সরে আসছেন। নবীজি পেছন থেকে বললেন, আবু বকর, তোমার পিছনে আসা দরকার নেই, তুমি নামাজ পড়াও, আমি পিছনে, তোমার পিছনে ইক্তেদা করছি। কিন্তু আবু বকর নবীজির কথা না শুনে পেছনে চলেই এসেছেন। আবু বকর যখন পিছনে চলে আসলেন, এবার নবীজি বাধ্য হয়ে সামনে চলে গেলেন, গিয়ে বাকি নামাজটুকু শেষ করলেন। বাকি নামাজটুকু পড়ানোর পর এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি আপনাকে বললাম পিছনে আসতে না, নামাজ পড়াতে, আপনি আমার নির্দেশ লঙ্ঘন করে পেছনে আসলেন কেন? হযরতে আবু বকর কি উত্তর দেয় শুনেন। আবু বকরের ফাজাইল মানাকিব ফজিলত বর্ণনা করারও তো সুযোগ নেই। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহর পরে আমাদের রাসূলের স্থান, রাসূলের পরেই আবু বকরের স্থান। কোনো সন্দেহ আছে? এই উম্মতের, সমস্ত উম্মতের আমল এক পাল্লায় রাখলে আবু বকরের আমলের সমান হবে? আবু বকর, তাকে নবীজি বললেন, আপনি ইমামতি করবেন, আমি পেছনে থাকবো, আমি তো বললাম আপনি নামাজ পড়ান, আমি পেছনে আছি, আপনি আমার কথা না শুনে পেছনে কেন চলে আসলেন? হযরতে আবু বকর জবাব দেয়, মালি ইবনি আবি কুহাফাতা আইয়া উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহে আল্লাহর রাসূল, আপনি আমাকে নির্দেশ দিলে কি হবে, কিন্তু আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই, আবু বকর এত বড় বেয়াদব হয় নাই যে রাসূলের সামনে ইমামতি করবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি ওই ভদ্রলোক দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাকে মাফ করেন, দোয়া করি। তিনি যে ঘোষণা দিলেন যে মসজিদের মিম্বারে যখন তিনি আসেন তখন আল্লাহর রাসূল সশরীরে উপস্থিত হয়ে যায়, জুমার দিন যখন তিনি খুতবা দিতে আসেন, আমি বলতে চাই আবু বকর নবীজির সামনে ইমামতি করাকে বেয়াদবি মনে করেন, তো আপনি যখন মিম্বারে বসেন নবীজি সশরীরে উপস্থিত, নবীজিকে উপস্থিত রেখে নবীজিকে ইমামতি করতে না দিয়ে আপনি কেন ইমামতি করেন? আপনি কেন জাতীয় মসজিদে আমাদের নবীজিকে ইমামতি করতে দিলেন না? আপনি কেন এত বড় বেয়াদব সাজলেন? কোনদিন পত্র পত্রিকায় কি এরকম পড়েছেন যে আজকে জাতীয় মসজিদে আমাদের নবীজি জুমার নামাজের ইমামতি করেছে? হ্যাঁ, একদিনও তো দিল না, অথচ যতবার উনি আসে অতবারই নবীজি কি উপস্থিত হয়ে যায়। এগুলো কি বাড়াবাড়ি না? হ্যাঁ, তো আমি তো বলেছি বাড়াবাড়িও থাকতে পারবে না, ছাড়াছাড়িও থাকতে পারবে না। বাড়াবাড়ির তো
হাজারো দৃষ্টান্ত আছে, অনেক বাড়াবাড়ি আছে। আমি শুধু বুঝার জন্য একটা উদাহরণ দিয়েছি। তো বাড়াবাড়ি করা যাবে? বাড়াবাড়ি করা যাবে? আরে ইহুদিরা, বনি ইসরাইল, তারা তো নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে। এই উম্মত তো নবীকে নিয়ে বাড়াবাড়ি করছেই। এমন কি আমাদের দেশে তো অনেক পীর সাহেব, আমি মানিকগঞ্জ গিয়েছি, মানিকগঞ্জের পীর সাহেব, প্রসিদ্ধ একজন পীর সাহেব, অনেক মুরিদ তার। এই মানিকগঞ্জের পীর সাহেব ঘোষণা দিয়েছেন যে আমার মুরিদানদের নখের ভেতরে কি আছে, সমস্ত মুরিদানদের নখের ভিতরের খবরও আমি আমার হুজরায় বসে বসে সব দেখতে পাই। আমি ওখানে পাশে মাহফিলে গিয়েছি, মাহফিলে গিয়ে বললাম, ও পীর সাহেব হুজুর, আপনি আপনার মুরিদানদের নখের ভিতরে সবকিছু ঘরে বসে বসে বলতে পারেন, আমি আপনার মতো বড় পীর সাহেব নই, কিন্তু আমিও বলতে পারি আপনার মুরিদানদের নখের ভিতরে হয় কিছু ময়লা আছে, নাইলে পায়খানা আছে। বাড়াবাড়ি কিনা? এগুলো বাড়াবাড়ি না? যারা এরকম আল্লাহর রসুলকে হাজির নাজির বলে, যারা রসুলকে নিয়ে আল্লাহর সিফাতের সাথে শিরিক করে, এরা এমন বাড়াবাড়ি করে, তারা বলে যে আল্লাহর রসুল তিনি, আল্লাহ পাক যেমন গায়েব জানেন, রসুলও গায়েব জানেন। বলে কি বলে না? আল্লাহ যেমন অদৃশ্যের সব খবর বলতে পারেন, রসুলও অদৃশ্যের সব খবর বলতে পারে। এটা বাড়াবাড়ি কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের ইলম, গায়েবের চাবিকাঠি সব আল্লাহর হাতে, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো আল্লাহ বলছেন গায়েবের ইলম একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কিন্তু আমাদের ওই সমস্ত ভাইয়েরা যারা এই বাড়াবাড়ির শিকার, তারা বলছে আল্লাহ যেমন গায়েব জানে, রাসূলও গায়েব জানে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো হচ্ছে বাড়াবাড়ি। হযরতুল উস্তাদ স্টেজে চলে আসছেন, এখন তো কথা বলা একেবারেই বেয়াদবি। আমি আর 1 মিনিট কথা বলার, হুজুর আসছে, তাইলে ওই বাড়াবাড়ির দলের কথাই বললাম, আর ছাড়াছাড়ির কথাটা থাকলো আগামী বছরের দাওয়াতটা পাওয়ার জন্য। ছাড়াছাড়ির দল, এই হুজুর চলে আসছে, আমি আর কথা বলবো না। ছাড়াছাড়ির দলের আলোচনাটা আগামী বছর আল্লাহ হায়াতে রাখলে হবে। তবে ছাড়াছাড়ির দল হলো আমার বন্ধুরা। নাম কি? আহলে হাদিস। কি নাম? আহলে হাদিস। এই আহলে হাদিস বন্ধুরা, ওনারা হলেন কি দল? কথা বলে না। ছাড়াছাড়ির দল। ছাড়াছাড়ির দল, ছাড়াছাড়ির দল মানে কি? ওনাদের নাম আমি দিয়েছি অল রাইট দল। কি রাইট দল? অল রাইট, সব ঠিক আছে। অল রাইটের দল, যা করবেন সব ঠিক আছে। কেমন? বলে যে তারাবির নামাজ তুমি 20 রাকাত পড়ার দরকার নাই, 8 রাকাত পড়লেও ঠিক আছে। বলে কি বলে না? এখন ওনাদের একজন বড় হুজুর ঘোষণা দিয়েছেন 4 রাকাত পড়লেও ঠিক আছে। অপেক্ষায় থাকেন, অল্প কিছুদিন পরে আপডেট আসবে, না পড়লেও ঠিক আছে। অপেক্ষায় থাকেন। মেয়েদের পর্দা করতে চেহারা না ঢাকলেও ঠিক আছে। বলে না? চেহারা না ঢাকলেও কি ঠিক আছে, চলবে। নামাজের আগে পরের সুন্নতের এত গুরুত্ব নাই, না পড়লেও চলে। পায়জামা লুঙ্গি টাকনুগিরার নিচে থাকলেও চলে না। দাড়ি এত লম্বা রাখার দরকার নেই, একটু রাখলেও চলে। এই সব ঠিক আছে। এই অলরাইট গ্রুপ, ওনারা যেহেতু সব ঠিক আছে বলে, এই কারণে আমাদের যুবক ভাইদের নিকটে আর যুবতী বোনদের নিকটে ওনারা বড় প্রিয়। ওনাদের কাছে খুব ভালো লাগে, কারণ ওনারা যেভাবে চলতে চায় সেভাবেই তারা কোরআন ও হাদিসকে ওইভাবেই ঘুরিয়ে দেয়। ওনাদের হাতে কোরআন এবং সহিহ হাদিস আছে। কি আছে? কোরআন এবং সহিহ হাদিস। মনে হয় যেন কোরআন আর সহিহ হাদিস এটা ওনাদের বাপ দাদার সম্পত্তি। ওনারা কথায় কথায় খালি সহিহ হাদিসের হুমকি দেয়, আমরা সহিহ হাদিস কিছু বুঝি না। মুফতি দেলোয়ার সাহেব সহিহ হাদিস কিছু বুঝে না, ওনারাই সব সহিহ হাদিস বুঝে। ওনারা হইলেন অল রাইট গ্রুপ, অর্থাৎ ছাড়াছাড়ির দল। এই ছাড়াছাড়ির দলদের ব্যাপারে তো আজকে আর আলোচনা হলো না, কিন্তু যে কথাটা বলছিলাম মনে রাখবেন, আমরা হলাম উম্মতে ওয়াসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। আমাদের মধ্যে বাড়াবাড়িও থাকতে পারবে না, ছাড়াছাড়িও
থাকতে পারবে না। দুই ধরনের প্রান্তিকতা থেকে বেঁচে থেকে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হবে, তবেই আমরা উম্মতে ওয়াসাত মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত থাকব। আর তখনই আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের যে খেতাব দেয়া হয়েছে ওটা আমাদের মধ্যে বিদ্যমান থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে উম্মতে ওয়াসাতের এই বৈশিষ্ট্য ধরে রেখে শ্রেষ্ঠ উম্মতের এই লকব নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।